হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে। আজকে ঘুম থেকে সবাই অনেক দেরি করে উঠেছে, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে। এখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, একটু আগে বৃষ্টিটা কমলো। এই দেখো বাইরেটার অবস্থা, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর এই যে আমাদের গাড়ি সকাল সকাল ভাই বের করে একটু বাজারের দিকে গেছিলো, তো এই যে এখন বের করা হয়েছে। দেখো পুরো উঠান টুঠান একদম জলে জলাকার হয়ে গেছে, চারপাশে ব্যাঙের ডাক শুরু হয়ে গেছে, মানে বর্ষা নেমেই গেছে। মা সকাল সকাল চা করে খেয়ে নিয়েছে, মা আর ভাই খেয়ে নিয়েছে। এখন আমি আর বাবা খাবো। বাবা একটু আগে ঘুম থেকে উঠলো, আর মা উঠেছে একটু অনেকক্ষণই হয়ে গেছে। ভাইও উঠে বাজার গেছিলো। তো চলো এখন আমি চাটাকে গরম করে খেয়ে নিই ঝটপট করে। আর মা আজকে যাচ্ছে মাসি বাড়ি, তো তার কারণ ওদিক থেকে মাসি ফোন করছে যাওয়ার জন্য, একটু অসুবিধা আছে কি, তো তার জন্য দেখে আমি চা গরম করতে বসিয়ে দিয়েছি। মা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন বেরোবে। এই যে ব্যাগটা বাইরে রেখেছে, এখন ঘরে গেছে জুতো পরতে, পরেই এখন কিন্তু বেরিয়ে যাবে। আর আমাদের এদিকে হচ্ছে আজকে রবিবারে কিন্তু গাড়ি কম পাওয়া যায়, তো মা এদিকে বেরিয়ে গেল। এই যে এখন বেরিয়ে যাচ্ছে, এখন সকাল 8:30টার মতো বাজে। আজকে গিয়ে আজকেই চলে আসবে, কারণ আজকে আর থাকবে না। এখন তো আমার শরীরটা বেশি ভালো নয়, তাই থাকবে না। তো কেন যাচ্ছে কি ব্যাপার সব তোমাদের সাথে বলবো। সেটা হচ্ছে বৌদির আর আজকে বৌদির মা আসবে মাসির বাড়িতে, আরও বৌদির মামা ওরা যে আছে সবাই মিলে আসবে। তো আমাদের সবারই নেমন্তন্ন ছিল, তো আমরা তো এখন কেউ আর যেতে পারবো না। আজকে এমনিতেই এখন বৃষ্টি খুব, আর বাড়িতে তো থাকতেই হবে। তো বাবাও বলছিল যাবে না, ভাইও বলছিল যাবে না, মার তো যেতেই হবে, কারণ মাসি বারবার ফোন করছে যে মায়ের যেতেই হবে। তো মা সকাল সকাল চলে যাচ্ছে, মামি ওরা যাবে প্রায় ধরো 3টের দিকে। তো মা ওরা যাবে তো লাইন বাসে, তো না মা যাবে লাইন বাসে, ওরা যাবে গাড়ি রিজার্ভ করে, তো মা তাদের সঙ্গে চলে আসবে। তো সকাল সকাল কিন্তু আমি এখন পটলের বড়া করছি। বাবা গেছে বাজারে, এখনও আসেনি, তো পটলের বড়াগুলো করে নেব। আর একদম শর্টকাট পদ্ধতিতে পটলের বড়া করব। পটলগুলোকে কেটে হালকা একটু ধুয়ে নিলাম। এখন এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেল দিয়েই পটলগুলোকে ছেড়ে দিয়ে তারপর কিন্তু হলুদ লবণ যা লাগে সব কিছু দিয়ে একবারে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নেব। এইভাবে কিন্তু করলে অনেকটা ভালো, মানে অনেকটা সুবিধা হয়, আর বেশিক্ষণ টাইমও লাগে না। আর পটলের সাথে হলুদ লবণ মাখিয়ে তারপর করতে না অনেকটা টাইম লেগে যায়। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পটলে ছেড়ে দিচ্ছি। একটা পড়ে গেছিলো, ওটাকে ধুয়ে টুয়ে আবার ছেড়ে দিচ্ছি। তো তাড়াতাড়ি করে পটলের বড়াটা করি। আর কিছু পাট শাক তুলবো। পাট শাক খেতে না আমার বেশ ভালো লাগে, আর অনেক দিন থেকেই আমার খুব পাট শাক খেতে ইচ্ছে করে। তো হলুদ আর লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু মানে রেখে দেবো। ওইভাবে সবগুলোকে এভাবে উপর করে কিছুক্ষণ রেখে দেবো, খুব সুন্দর কিন্তু হয়ে যাবে। আর পটলের বড়া কিন্তু এই টাইমে ভালোই লাগে খেতে। আমাদের বাড়িতে সব থেকে বেশি ভাই ভালোবাসে, তাই কিন্তু আমি এই পটলের বড়াগুলো করছি। আর এই বড়াগুলো এখন দেখছো না, রান্না করতে করতে এখান থেকে 3-4টা কিন্তু হাফিস হয়ে যাবে, কারণ আমি রান্না করছি, ভাই দেখে গেছে। আর এখান থেকে 3-4টা করে নেবে খাবে, এরকম করতেই থাকবে। এরকম কিন্তু প্রত্যেক বাড়ি ভাই যখন এই বড়াগুলো রান্না করি, মানে এই পটলের বড়া যখন করি, তখনই খেতে চায়, আর ওর নাকি বেশ ভালোই লাগে। তো এই কিন্তু বড়াটা প্রায় অনেকটা হয়ে গেছে, পেছনে মানে সামনের সেটটা হয়ে গেছে, এখন শুধু পেছনটা। আর হালকা করে জাল দিয়েছি, বেশি জাল দিলে তো আবার পুড়ে যাবে। হালকা হালকা দেখো একটু সাইডগুলো একটু কালো কালো হয়ে গেছে, এটা কিন্তু পুড়ে যায়নি, মানে সামনাটা পুরোপুরি হয়ে গেছে, আর সামনাটা করতে হবে না। আর এদিকে ভালো করে উল্টে দিচ্ছি, সবগুলোকে একটা একটা করে উল্টানোর পর দেখছি মাঝে মাঝে কতগুলো খুব বেশি হয়ে গেছে, মাঝে মাঝে কতগুলো একটু কম হয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। তো চলো আমি ঝটপট করে রান্নাগুলোকে শেষ করি। তো চলো, আমার এদিকে পটলের বড়া হয়ে গেছে, পটল ভাজা যেটা বলে, তো সেটা হয়ে গেছে, আর সেটা ভাইয়ের খুব প্রিয়। তো এখন যাচ্ছি অল্প পাট শাক তুলতে। নিয়ে নিয়েছি ঝুড়ি, এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের জমি, এখান থেকে কিছু পাট শাক তুলে আনবো। বেশি আনবো না, অল্প পরিমাণে আনবো, কারণ শাক একবারই গরম গরম ভাত দিয়ে ভালো লাগে, পরে আর ভালো লাগে না, তাই অল্পই আনবো। তো চলো যাওয়া যাক জমিতে। এইদিকে হচ্ছে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে পাশের বাড়ির কাকাদের জমি, লঙ্কা করা হয়েছিল, ডাঁটা করা হয়েছে এদের জমিতে। তো চলো, এই যে হচ্ছে আমাদের জমি,
এটাতে গিয়ে এখন কিছু শাক তুলে আনবো। আর আমার পাট শাক এই টাইমটাতে খেতে বেশ ভালো লাগে, কারণ এখন কাঁঠালের বীজ আছে। কাঁঠালের বীজ দিয়ে পাট শাক হালকা হালকা করে ভাজা ভাজা করলে দারুণ টেস্টি হয়। আর পাট শাকের নতুন কিন্তু ডগা ছেড়েছে এখন, সেই ডগাগুলো খেতে কিন্তু এখন বেশি মজা। সেই ডগাগুলোই নিয়ে যাব, নতুন নতুন যে ডগাগুলো ছেড়েছে সেগুলোই নিয়ে যাব। আর এদিকে দেখো আমাদের পুরো জলে ভর্তি হয়ে গেছে জায়গাগুলো, জমির পাশে জলে ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের এমনিতেই ছোট একটা পুকুরের মতো খোঁড়া হয়েছে, কারণ কিছুদিন পর যখন পাট হয়ে যাবে তখন পাটের আঁটি জাগ দেওয়ার কাজে লাগবে। এগুলো হচ্ছে কচি কচি ডগা, দেখো একদম গোড়ার সাইডে কি সুন্দর কচি কচি ডগা হয়েছে, এগুলোই তুলবো। এই যে তারপর এই যে আছে, এগুলোই কিন্তু শাক খেতে ভালো লাগবে। আর এমনিতে যে পাতাগুলো আছে সেগুলো একদম পুরাট হয়ে গেছে, সেগুলো খাওয়ার মতো নেই, মানে সেগুলো সেদ্ধ হবে না। একটা গাছ থেকে না অনেকগুলো ডগা ছাড়ে। এই শাকগুলো আমি তুলে নিলাম। ভয় লাগে জানো, এই যে এখনের সময়টা হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু প্রচুর গ্রামে জোঁক থাকে, আর আমার জোঁকের ভীষণ ভয়, তাই সাবধানে সাবধানে তুলছি। জোঁক দেখলেই না শরীর একদম শিরশির করে ওঠে। আর এই জায়গাগুলো তো অবশ্যই জোঁক থাকবে, কারণ এই জায়গাগুলো দেখো একদম ঘাসে ভর্তি। চলো, এই যে একটা ডগা আছে, এখানে অনেকগুলো ডগা আছে, এগুলো তুলবো। বাবা তো বাজারে গেছে, এখনো আসেনি, দেখা যাক কি আনে বাজার থেকে গিয়ে। আমার মনটা বলছে যে আজকে মাছ আনবে, কারণ আমরা 3 দিন থেকে মাছ খাচ্ছি না, নিরামিষ চলছে। কালকে তো শনিবার গেল, শনিবারে নিরামিষ খাওয়া হয়েছে, তার আগের দিনও এমনি নিরামিষ খাওয়া হয়েছে। আজকে হয়তো মাছ আনবে। আর মা তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মাসি বাড়ি গেল। অনেক দিন থেকে যায় না মাসি বাড়ি, জানো তো। এবার বললাম যে না, যাও ঘুরে আসো। আর বিকেলবেলার দিকে মামি মামা দিদি ওরাও যাবে, তো ওদের সঙ্গে চলে আসতে পারবে। এখন গিয়ে মা বেশি একটা থাকে না, মাসি বাড়ি গিয়ে থাকে না। আগে যখন আমার বিয়ের আগে না 1 দিন 2 দিন করে গিয়ে ঘুরে আসতো, থাকতো। এখন যায় না, আমারও এখন শরীর ভালো না, তো বেশি একটা যায় না। আজকে বললাম যে যাও ঘুরে আসো। মাসির বাড়িতে বৌদির বাবা না সরি, আমার মনটা মাথাটা খারাপ হয়ে গেছে। বৌদির মা আসছে, তোমরা অনেকেই বলেছো বৌদির মাকে দেখোনি, আজকে মাসির বাড়িতে আসছে। সেখানে তার আমি যেতে পারিনি, তাই তোমাদের দেখাতেও পারবো না। বৌদির মা আসছে, বৌদির মামা ওরা আসছে, তাই আমাদের এখানে সবারই নিমন্ত্রণ করেছে। তো আমার এই শরীর নিয়ে যাওয়াটা ঠিক না, তাই আমি যাইনি। এদিকে মামার বাড়ির সবাই যাবে, আমার মা চলে গেছে সকাল সকাল। মাসি একটু সকাল সকাল যেতে বলেছে মাকে, কারণ প্রথম নতুন আত্মীয় আসছে তো, তাই। বেশি পরিমাণ নেব না গো, অল্প পরিমাণ নিয়ে চলে যাব বাড়িতে। এই যে হচ্ছে আমাদের পাট শাক, খেতে দারুণ লাগে। আর এই দেখো, কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে এখন বিছুন ফলানোর সময়, বিছুন ফলানো হয়ে গেছে। আর এই টাইমে দেখো কি সুন্দর বিছুনও উঠে গেছে, দেখো কি সুন্দর বিছুনগুলো উঠে গেছে। এগুলো দিয়েই কিন্তু আর বড় হবে, বড় হওয়ার পর এগুলো দিয়ে কিন্তু ধান রোপণ করা হবে। আমার শাক তোলা কমপ্লিট, আর তুলবো না, এতটুকুই রান্না করব। বাড়িতে তো মা নেই, আমরাই 3 জনে খাবো। তো শাক না বাবা একবেলা খেলে আরেকবেলা খেতে চায় না, মানে গরম গরম ভাত দিয়ে খেলে না আরেকবেলা খেতে চায় না। এই যে আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেল, এগুলোকে নিয়ে এখন ধুয়ে ভালো করে কেটে রান্না করব। তো চলো এখন এই রাস্তা দিয়ে বাড়ি যাওয়া যাক।
এটা হচ্ছে আমাদের জমির ছোট্ট একটা আল। এই আলটা দিয়ে সোজা যাব বাড়ি। তো চলো এখান থেকে দুটো লঙ্কা নিয়ে যাই আগে, শাকের সাথে লঙ্কা লাগবে। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে যাই, শাকের সাথে দিলে ভালো লাগবে। আর এই লঙ্কাগুলো ছাড়া এখন উপায় নেই, কারণ বর্ষাকাল নেমে গেছে, বর্ষাকালে লঙ্কা পাওয়া মুশকিল হয়ে যায়। ছোট্ট ছোট্ট হলেও এগুলো খাওয়া যাবে। নিয়ে নিলাম কয়েকটা লঙ্কা। আর এই যে গাছের মধ্যে এখানে কয়েকটা আছে, এখান থেকে দু একটা নিয়ে নেব, নিয়ে ধামাকা বাড়ি চলে যাব। এখন কোথাও দাঁড়াবো না, দিয়ে গিয়ে রান্না বসিয়ে দেব। আর আমার শাকটা হতে হতে বাবাও বাজার থেকে চলে আসবে। এই যে লঙ্কা নিয়ে নিলাম, একটু পরিমাণ দিয়ে হয়ে যাবে আমার। এদিকে দেখো এমনি এমনি ডাটা হয়ে গেছে, ডাটা কিন্তু ফেলাও হয়নি, কি সুন্দর এমনি এমনি ডাটা হয়ে গেছে। ওখানে একটা ছোট্ট কুমড়ো আছে, এর কিছু রান্না করব না, কিছু না থাকলে কুমড়োর বড়া করেও খাওয়া যায়। এই দেখো আমাদের পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা এসেছে এবার। এই দেখো ছোট ছোট, এই যে এখানে বড় বড়, প্রচুর প্রচুর এসেছে পেয়ারা। এবার পেয়ারার অভাব হবে না। এই দেখো এখানে এখানে পুরো গাছ ভর্তি পেয়ারা। পাখিগুলো উড়ে উড়ে এতক্ষণে যাচ্ছে, কারণ এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, ওরাও যেতে পারেনি ঠিকঠাক খাবার আনতে। এখন বৃষ্টি কমেছে, সবাই সবার কাজে লেগে পড়েছে। চলো এখান থেকে কলপার থেকে পাটা ধুয়ে ঘরে যাই, জমি থেকে আসলাম তো। ভাই চলে গেছে গরু দিতে, একটা গরু বাড়ির সামনে আছে, আর একটা আছে ওটা দিতে চলে গেছে। একটা একটা করে গরু দিয়ে আসবে, একটার বেশি এখন নেওয়াই যায় না। চলে এসেছি রান্নাঘরে, ঝটপট করে এখন শাকটা কেটে রান্না বসিয়ে দিই। আর জানো আমাদের বাড়িতে না কারেন্ট নেই, সকাল থেকেই কারেন্ট নেই, আর মনে হয় না কারেন্ট আর আসবে। পটলের ভাজা তো হয়ে গেছে, উনান টুনান নিভিয়ে চলে গেছিলাম শাক আনতে। বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ তো আর উপায় নেই, মাছ যদি আনি মাছ রান্না করবো। তো চলো কিছু কাঁঠালের বীজ আনি, কাঁঠালের বীজ দিয়ে শাক রান্না করলে ভালো লাগে খেতে। দেখো এখানে কত আম নষ্ট হচ্ছে, আমার না আম খেতে এত ভালো লাগে না, একটু একটু খেতে ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে না। এই যে কয়েকটা কাঁঠালের বীজ পেলাম, আর ওগুলো যে মা কোথায় রেখেছে। এই ভুট্টাগুলো আমাদের ভাঙিয়ে আনা হবে, এগুলো ভাঙিয়ে এনে গরুকে খাওয়ানো হবে। নেই গো, কোথাও নেই, এতটুকুটাই আছে। চলো আগে কাটতে থাকি, তারপর খুঁজে পাওয়া যাবে। বাবা বাজার থেকে চলে এসেছে, তো চলো দেখা যাক কি এনেছে আম। এগুলো হচ্ছে মামার বাড়িতে ঢুকেছিল ওদিকে বাজার থেকে, মামার বাড়ি থেকে একটা আম নিয়ে এসেছে, গাছের আম। আর এই যে মাছ নিয়ে এসেছে, এই হচ্ছে মাছ। চলো মাছের টোপলাটা খুলে রাখা যাক। আর এদিকে কিন্তু আমি শাক কেটে নিয়েছি অল্প, আর এখন কয়েকটা কাঁঠালের বীজ কাটবো, ওখানে অল্প পরিমাণ কাঁঠালের বীজ আছে, তো আর কয়েকটা কাটবো কেটে। আর রেস্ট নেওয়া চলবে না, এখন ধামাকা রান্না শুরু করতে হবে। এতক্ষণ আমি পটলের ভাজাটা করে কিন্তু রেস্ট নিয়ে নিয়েছি, কারণ বাবা আসেনি, তাই নিয়ে এসেছি মাছ। এই মাছগুলো ধুয়ে আনবো, তার আগে আমি এদিকে শাকটা ঝটপট করে কেটে নিই, কেটে ধুয়ে আনবো, আর সাথে মাছটাও ধুয়ে আনবো, তাহলে একসাথে আমার হয়ে যাবে।
আজকে তো 3 জন মানুষের রান্না। তো বাবা এনেছিল মাছ আর এদিকে আমি এই যে পাট শাকগুলো ধুয়ে আনলাম একসাথে, ধুয়ে নিয়ে এসে ঝটপট করে বসিয়ে দিয়েছি। এখনের পাট শাক খেতে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে হাঁড়ি টাড়ি যা আছে সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি। আজকে আর হাঁড়ির এই সাইডগুলো পরিষ্কার করিনি, কারণ এগুলোর মধ্যে আজকেই মাটি দিয়ে লেপ দেওয়া হয়েছে, তো তাই আজকে এগুলো পরিষ্কার করিনি। এদিকে সব রান্না বান্না কমপ্লিট, সব কিছু রেখে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। এদিকেও পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে দুধটা আছে, মা সকালবেলায় গায়ে ছেঁকে গেছে, এই দুধটাকে এখন বসিয়ে রাখি উনুনের মধ্যে, তাহলে দুধটা গরম থাকবে। তো চলো হয়ে গেছে। আর প্রচুর বৃষ্টি, তাই উনুনটা আজকে মুছলাম না, নাহলে ভাবিয়েছিলাম যে মুছে রাখবো, কিন্তু মুছবো না। আর বৃষ্টি হচ্ছিল, আর এমনিতে বর্ষাকাল তো মুছতে না মানে শুকোবে না তাড়াতাড়ি। থাক আজকে আর মুছবো না, আজকে শরীরটাও ভালো লাগছে না, অনেকগুলো কাজ করে ফেললাম। এখন একটু পাগুলো ধুয়ে আসি, এসে একটু এডিট করব, এডিটটা করে তারপর অন্য কাজ করব। রান্না খাওয়া দাওয়া সব কিছু করা হয়ে গেছে। এখন ভাবলাম যে না, বিছানাপত্রগুলোকে ভালো করে গুছিয়ে নিই। সকালে গুছিয়েছি, তারপরে বিছানার মধ্যে কিন্তু অনেক গড়াগড়ি হয়ে গেছে, ভাই বোন ওরা সবাই গড়াগড়ি করে ফেলেছে বিছানায়। তো ভাবলাম যে আরেকবার ভালো করে ঝাড়টার দিয়ে গুছিয়ে নিয়ে ঘরটাকে একদম ফিটফাট করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে চান করে ঠাকুর দিয়ে নেব, তাহলে কিন্তু আমার সারাদিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের বাড়িতে না পায়রা আছে, পায়রাগুলো বারবার করে বারান্দায় উঠবে, এখান থেকে ভুট্টা খাবে আর এইখানেই কিন্তু পটি করে দেবে। পায়রা কিন্তু এরকমই করে, যেখানে দেখবে পরিষ্কার বেশি সেখানেই এরকম করে। তাই ভালো করে প্রত্যেকটা জায়গা সুন্দর করে ঝাড়টা দিয়ে মুছে নেব, জায়গাটাকে মুছে নিলে কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে। আর বৃষ্টির দিন এখন একটু কাদা কাদা হয়েই যাবে। আর আমার বাবা তো জুতো পরেই বারবার ঘরে ঢোকে, কারণ বাবা জুতোটা তো খুলতে পারে না, তো সেই কারণেই কিন্তু এখন ঘরগুলোকে আমাদের অনেক বেশি বেশি করে মুছতে হয়। তো আমি ঘরের ভেতর মুছবো না, আজকে শুধু বারান্দাটা মুছে রাখবো। ভেতরটাকে সকাল সকালই মা মুছে নিয়েছিল, মা সকালবেলা ঘুম থেকে উঠে চা করেছে, ঘরটাকে মুছেছে, মুছে উঠানটা ঝাড় দিয়ে দুধ ছেঁকে তারপরে কিন্তু চলে গেছে। আর কিছুটা দুধ মাসির বাড়ির জন্য নিয়ে গেছে। এই দেখো এখানে বাবা বসে আছে, আমি এই চারপাশটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাবার না আজকে শরীরটা বেশি একটা ভালো নয়, কাশি হয়েছে, কারণ সেদিন বাজারে গেছিলো, একটু ভিজে গেছে, তো বাজার থেকে আস্তে আস্তে ভিজে গেছিলো, সেই কারণে একটু কাশি হয়ে গেছে। তো এখান থেকে উঠে বাবা চলে গেল টিভির ঘরে। তো এই জায়গাগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো আমি তোমাদের বলেছিলাম না পায়রাগুলো কি জ্বালায় আমাদের, এই দেখো পায়রাগুলো এখানেই চলে এসেছে, আর এখান থেকেই কিন্তু পায়রাগুলো খাবে, এখানেই পটি করবে, মানে ওরা যেখানে খায় সেখানেই এরকম করতে থাকে। মা কিন্তু এইবারই মাসির বাড়ি লাস্ট গেল, আর যতদিন না আমার বেবি হবে মা বলছে ততদিন আর যাব না, কারণ এখন না আস্তে আস্তে আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, মাস মাস যাচ্ছে আর ভারী হয়ে যাচ্ছে, আর শরীর আগের থেকে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে। সেরকম নিজের কাজটাই নিজে করতে পারি না, নিজেরটুকু নিজে করতে পারি না, অনেকটা হাঁপিয়ে যাই। তারপর আবার ঘরের কাজ, সংসারের কাজ, এসব করতে গেলে না আমি প্রচুর হাঁপিয়ে যাচ্ছে, প্রচুর শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। সকালে এই টাইম ভালো, পরের টাইমে আমি খারাপ হয়ে যাচ্ছি। দেখো সব মোছামুছি কমপ্লিট, ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর চলো ভিডিওটা বেশি বড় করব না, এখানে ভিডিওটা রাখছি। তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছিলে, কেন বৌদির বাড়ির থেকে কেউ আসেনি, কেন বৌদির মাকে দেখানো হয়নি। তো আমি না সেই সময় না এতটা ক্লিয়ার করে ভিডিওগুলো করিনি বিয়ের সময়, তাই কিন্তু এত কিছু তোমাদের দেখানো সম্ভব হয়নি আমার। তো এখন চেষ্টা করব, বৌদির মা হয়তো আমাদের এখানে ঘুরতে আসবে, আসলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো।